আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর বুক ক্লিপটি তৈরি করব। এটা তৈরি করার জন্য কি নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব। কতটুকু সুতা লেগেছে। এই সুতাটা নিয়েছি আমি বো ক্লিপের জন্য। এটাকে অনেকেই নৌকা সুতা বলে। আর এই ক্লিপটা নিয়েছি এটা ক্লিপ বেস যেটা সেটা নিয়েছি। আর হচ্ছে সুতা কাটার জন্য গেছি। আর হচ্ছে 1.6 যে এর যে হুকটা সেটা নিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে যে সুতাটা ব্যবহার করব এটা হচ্ছে আপনার নৌকা সুতাও বলে, আবার ৩ তার সুতা, গুটি সুতা অনেকেই বলে। প্রথমে হচ্ছে আমরা একটা স্লিপ নট নিয়ে নিব। স্লিপ নট নিয়ে তারপর হচ্ছে আমরা ২৫ টা চেইন টানবো। টোটাল আমরা ২৫ টা চেইন টানবো এখানে। ২৫ টা চেইন টেনে নিব। এই যে আমার হয়ে গেল ২৫ টা। এখন ৫ টা চেইন বাদ দিয়ে ৫ নাম্বার যে চেইনটা হবে সেই চেইনের মধ্যে ডাবল ক্রোশেট দিব। আমরা ৪ টা চেইন বাদ দিয়ে ৫ নাম্বার যে ঘরটা হবে সেইখানে হচ্ছে ডাবল ক্রোশেট নিব এবং একটা ঘরে আমি ৪ বার ডাবল ক্রোশেট দিব। ৪ টা ডাবল ক্রোশেট দিব। ২, ৩, ৪। ৪ টা ডাবল ক্রোশেট দিলাম। এখন কোনো চেইন হবে না। আবারও আমরা এরকমভাবে ৫ নাম্বার ঘর গুনবো। নিচের লাইনের চেইন আছে ১, ২, ৩, ৪, ৫। এই যে ৫ নাম্বার লাইন আছে, চেইন আছে। আবার গুনে নিচ্ছি। এই যে ৫ নাম্বার যে চেইন সেখানে আমরা ডাবল ক্রোশেট তুলবো। কোনো চেইন কিন্তু দেইনি মাঝখানে। ৫ নাম্বার যে চেইনটা আছে সেখানে ডাবল ক্রোশেট তুলবো। কয়টা? ৪ টা ডাবল ক্রোশেট তুলবো। এই যে একটা ডাবল ক্রোশেট তুললাম। এই একই ঘরে হচ্ছে আমি আরো ৩ টা ডাবল ক্রোশেট দিব। ২, ৩, ৪। ৪ টা ডাবল ক্রোশেট। প্রথমে ২৫ টা চেইন টেনে নিলাম। তারপরে ৫ নাম্বার ঘরে হচ্ছে ৪ টা ডাবল ক্রোশেট দিলাম। আবার ৫ নাম্বার ঘরে ৪ টা ডাবল ক্রোশেট। এখন আবারও ৫ নাম্বার ঘরে ৪ টা ডাবল ক্রোশেট। এভাবে সম্পূর্ণ কাজটা করব। ১, ২, ৩, ৪। এই যে হয়ে গেল ৪ টা ডাবল ক্রোশেট। এখন আবারও ৫ নাম্বার যে ঘরটা থাকবে সেই ৫ নাম্বার ঘরে আবারও আমরা ডাবল ক্রোশেট দিব। আবার গুনে নিব ১, ২, ৩, ৪, ৫। এই যে ৫ নাম্বার ঘরে ডাবল ক্রোশেটটা দিব। ১, ২, ৩, ৪। এই হয়ে গেল আমাদের ৪ টা ডাবল ক্রোশেট। এখন আবারও ৫ নাম্বার ঘর, ৫ নাম্বার ঘর যদি আমরা গুনি শেষ যে ঘরটা আছে সেটার লাস্টের ঘরটা হচ্ছে ৫ নাম্বার ঘর। তো ওইখানে ভালো করে আমরা আপনারা একটা কাজ করতে পারেন। এখানে লাস্টের যে ঘরটা সেটা অনেক ছোট হয়। আপনারা ২৬ টা চেইন টেনে লাস্টের যে ঘরটা হবে সেটা বাদ দিয়ে সাথের যে ঘরটা সেটাতে দিবেন। তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এই লাস্টের যে ঘরটা, প্রথমে শুরুর যে ঘরটা সেটা হচ্ছে অনেক বেশি টাইট থাকে, যার জন্য অনেক কষ্ট করে এটা দিতে হয়। আর আপনারা কি করবেন, ২৬ টা দিয়ে দিবেন। শেষের যে ঘরটা সেটা বাদ দিয়ে সাথের যে ঘরটা আছে সেটাতে দিয়ে দিবেন। আমার এটা হুকটা সুতাটা চিকন এবং হুকটা মোটা বলে দিতে অসুবিধা হচ্ছে। খুব কষ্ট করে তারপরে হচ্ছে আমাদের এটা দিতে হয়েছে। তো সেইজন্য আপনারা সুবিধা অনুযায়ী ওটা করে নিবেন। এই যে এখানে লাস্টে করে ৪ টা হবে। তাহলে আমাদের টোটাল হচ্ছে ৫ টা ঘর হবে।
3 এটা নিয়ে 4। এবং যদি আপনারা 26টা চেইন নিয়ে তারপরে এটা করেন তাহলে লাস্টের ঘরে যখন একটা ঘর আগে দিবেন তখন সহজে খুলবে না। এই হয়ে গেল। এখন 5টা চেইন টানবো, 5টা চেইন টেনে উল্টে নিব, উল্টে নিয়ে মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপর জয়েন করে দেব। আবারও 5টা চেইন টানবো, চেইন টেনে ডাবল ক্রোশেটের মাঝখানে দিয়ে দেব। তারপর আবারও 1 2 3 4 5 5টা চেইন টেনে মাঝখানে দিয়ে দেব একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবারও 1 2 3 4 5 5টা চেইন টেনে মাঝখানে দিয়ে দেব। আবারও 1 2 3 4 5 5টা চেইন টেনে মাঝখানে দিয়ে দেব। এই হয়ে গেল। এখন আবার উল্টে নিব। এখন আবার 5টা চেইন টানবো, শুরুর দিকে 5টা চেইন টেনে নিব। 1 2 3 4 5 5টা চেইন টেনে আমরা যে 5টা চেইন টেনেছিলাম তার মাঝখান বরাবর যে 3 নাম্বার চেইন আছে সেইখানে হচ্ছে আমরা কি করব, একটা ডাবল ক্রোশেট নিব। একই করে আরো 3টা ডাবল ক্রোশেট নিব, তাহলে 4টা ডাবল ক্রোশেট নিব একই করে। মাঝখানে যে ঘরটা আছে সেখানে হচ্ছে ডাবল ক্রোশেটটা দিব। তারপরে কোনো চেইন টানবো না, না টেনে পরের যে চেইনের মাঝখানের ঘর আছে, মাঝখানে যে 3 নাম্বার ঘরটা আছে সেই ঘরটার মধ্যে 4টা ডাবল ক্রোশেট দিব। একইভাবে বাকি ঘরগুলোও করব। মাঝখানে যে ঘরগুলো আছে সেইখানে দিব 4টা করে ডাবল ক্রোশেট, মাঝখানে আমরা কোনো চেইন দিব না। একইভাবে মাঝখানে যে ঘরটা আছে সেখানে 4টা করে ডাবল ক্রোশেট দিব। এর পরের যে ঘরটা আছে সেখানেও 4টা ডাবল ক্রোশেট দিব। প্রত্যেকটা ঘরে চেইনের মাঝখানে আমরা মাঝখানে যে চেইন আছে সেখানে ডাবল ক্রোশেট দিয়ে যাব। এরপরের যে চেইন আছে সেখানেও হচ্ছে 4টা ডাবল ক্রোশেট দিব। শেষের যে ঘরটা আছে সেখানেও 4টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। এই যে শেষ হয়ে গেল। এখন আবারও আমরা 5টা চেইন টানবো। দ্বিতীয় ঘরটা আমরা যেভাবে করলাম এখনের ঘরটা আমরা সেভাবেই করব। এখন আবারও 5টা চেইন টানবো, 2 3 4 5 5টা চেইন টেনে গ্যাপ যেটা আছে সেই গ্যাপের মধ্যে জয়েন দেব। আবারও একইভাবে 5টা চেইন দিব, চেইন দিয়ে তারপর হচ্ছে মাঝখানে করে জয়েন করে দেব। দ্বিতীয় লাইনটা যেভাবে করলাম সেভাবে একইভাবে 5টা চেইন দিব, 3 4 5 তারপরে যে ডাবল ক্রোশেটের ঘর আছে সেখানে জয়েন দিব। এখানে চেইনগুলো অনেক বেশি টাইট করবেন না, তাহলে দেখা যাবে 3 নাম্বার যে ঘর আছে সেখানে ডাবল ক্রোশেটটা তুলতে অসুবিধা হয়ে যাবে আপনাদের। হুকটা যদি একটু মোটা থাকে তখন অসুবিধা হয়ে যাবে, যার জন্য আমরা চেইনগুলা খুব বেশি লুজও করব না আবার খুব বেশি টাইটও করব না। হয়ে গেল। এখন আবারও 5টা উল্টিয়ে দেব, উল্টিয়ে দিয়ে 5টা চেইন নেব। 5টা চেইন নিয়ে তারপর হচ্ছে আমরা ডাবল ক্রোশেটের ঘর করব। এই যে 3 নাম্বার যে ঘর আছে সেখানে ডাবল ক্রোশেটের 5টা ডাবল ক্রোশেট দিব। তিন 4 এই যে ডাবল ক্রোশেট দিয়ে নিলাম 4টা। পরের যে ঘর আছে সেখানেও একইভাবে
আপনার 4টা ডাবল ক্রোশেট হবে। একইভাবে আমি 4টা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব। যে আমাদের চেইনের ঘর আছে সেই চেইনের ঘরের মধ্যে আমি একটু দ্রুত করে নিচ্ছি, যেহেতু একই কাজ আমাদের চেইনের উপরে প্রত্যেকটা ঘরে ঘরে ডাবল ক্রোশেট দিতে হবে। তারপরে এটা শেষ হলে আমরা শেষ করে এসে এই যে শেষ করে আবারও যেভাবে ডাবল ক্রোশেট গুলো দিলাম 1 2 3 4 4টা হয়ে গেল। এখন হচ্ছে আবার উল্টে নিব। উল্টে নিয়ে আবার 5টা চেইন দিব। 5টা চেইন দিয়ে আমাদের যে গ্যাপ আছে সেই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপ আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এই একইভাবে হচ্ছে আমরা টোটাল 16টা লাইন তুলব। একইভাবে আমরা 16টা লাইন তুলবো। এখানে 3টা লাইন আছে ডাবল ক্রোশেটের, এরকম ডাবল ক্রোশেটের 16টা লাইন তুলবো। তাহলেই আমাদের হয়ে যাবে। এই যে একইভাবে 1 2 3 এই 3টা লাইন এখানে আছে যেরকম, এরকমভাবে আমরা 16টা ঘর করে নিয়ে আসবো। এই যে আমাদের হয়ে গেল অফ ক্যামেরার মাধ্যমে। একই কাজ যেহেতু তাই আমি অফ ক্যামেরার মাধ্যমে করে নিচ্ছি। তো এক সাইডে দেখা যাচ্ছে খুব সুন্দর করে 5টা করে চেইন দেওয়া আছে, যার জন্য আমি এই সাইডটাও ওই 5টার মতো করব। একদম নিচের দিকে যাব, গিয়ে এই যে 5টা করে চেইন তুলবো। তুলে তারপর হচ্ছে এক সাইডে দেখবেন 5টা চেইন আছে যেরকম নিচের সাইডে, আর উপরের সাইডে হচ্ছে চেইনগুলা নেই। যার জন্য আমি উপরের সাইড দিয়ে আবার চেইনগুলা দিয়ে নিব। 5টা করে চেইন দিব। এটা 2 পাশে করতে হবে না, এটা জাস্ট এক পাশে করব। যেই পাশে চেইন দেওয়া নেই সেই পাশে করব শুধু। 5টা করে চেইন দিব আর একইভাবে সম্পূর্ণ কাজটা করব। অফ ক্যামেরার মাধ্যমে আমি সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। এই যে একইভাবে বাকি কাজটা করব। এই সাইডে যেরকম আছে ওই সাইডে নেই। এই যে নিচ পর্যন্ত চলে আসছি। এখন এটাকে মাঝখানে ধরে আমরা একটু জয়েন করে দিব। 2টাকে মাথাকে একসাথে জয়েন করে দিব। পাঁচটা করে চেইন তুলবো। আমরা চাইলে প্রত্যেক ঘরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিতে পারি। আর যেহেতু এটা ভিতরেই থাকবে যার জন্য আমি 5টা করে চেইন টানবো এবং চেইন টেনে তারপর হচ্ছে 2টাকে ধরে যেখানে আসবে মাপে সেই জায়গায় জাস্ট আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। 5টা চেইনের দূরত্ব অনুযায়ী যতটুকু 5টা চেইন আসবে এতটুকু নিয়ে তারপর হচ্ছে করে দেব। তো ডাবল ক্রোশেটের যে গোড়াটা আছে সেইখানে আসে সেই জায়গায় আমরা জয়েন করে দিব। আর আমরা নিজেরা ধরে যে জায়গায় 5টা চেইন আসবে সেখানে অথবা 3টা চেইন দিয়ে 2টা চেইন দিয়ে আপনাদের যত দূরত্ব, তো আমি দ্রুত করার জন্য 5টা চেইন দিয়ে দিলাম। যদি সিঙ্গেল ক্রোশেট দিতাম তাহলে আরো বেশি কষ্ট হতো। যার জন্য আমি 5টা করে চেইন দিয়ে জয়েন করে দিয়েছি। কারণ এটা তো ভিতরেই থাকবে এবং এটা মাঝখানের পার্ট থাকবে। তো 5টা মাপ অনুযায়ী চেইন অনুযায়ী যতটুকু আসবে এতটুকু, এবং আমাদের 2টা মাথা যেন লাস্টের দিকে এসে সমান সমান হয়। এই যে শেষ ঘর এবং ওইদিকে শেষ ঘর, এটা হচ্ছে শেষ ঘর। আমার হয়ে গেল জয়েন দেওয়া। এখন এটাকে কেটে তারপরে হচ্ছে গিট দিয়ে রাখবো সুন্দর করে। কেটে নিলাম। এখন টান দিয়ে সুতাটাকে পরে আমরা হাইড করে দিব। জয়েন্টটা হয়ে গেল। আর এই জয়েন্টটা হচ্ছে আমরা মাঝখানে রাখবো আর সুতাটাকে গিট দিয়ে রাখবো। যেটা এরকম থাকবে। যদি আমরা বউটা তৈরি করি তাহলে এখানে আবার সুতা দিয়ে বা অথবা কুশি করে আমরা এটাকে গিট দেবো। এখন নিচের যে বোর্ড আমাদের নিচের যে জোলটা সেটা তৈরি করব। তার জন্য আবারও সুতাটা নিব এবং আবারও আমাদের বুনন করতে হবে। এখন হচ্ছে আমরা
প্রথমবার 25টা নিয়েছিলাম, এবার চেইন নিব আমরা 20টা এবং প্রথমবার 25টা চেইনে 5টা করে ডাবল ক্রোশেটে গড় হয়েছিল, এখন 4টা করে হবে, 4টা আসবে, যার জন্য আমরা 20টা চেইন নিব। প্রথমে 20টা চেইন নিয়ে তারপর হচ্ছে একইভাবে আমরা 5টা গড় বাদ দিয়ে ডাবল ক্রোশেট টানবো। এই 1 2 3 4 5, এই যে 5 নাম্বার যে ঘর আছে সেই 5 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট তুলবো। কয়টা? আমাদের 4টা ডাবল ক্রোশেট তুলবো। একই রকম সেম ওইটার মতোই, জাস্ট ওইখানে ছিল 5টা ডাবল ক্রোশেটের ঘর, এখানে হবে 4টা ডাবল ক্রোশেটের ঘর। একইভাবে করব। তারপর হচ্ছে আবার 5টা ঘর বাদ দিয়ে 5 নাম্বার ঘর বাদ দিয়ে তারপরে হচ্ছে 4টা ঘর বাদ দিয়ে 5 নাম্বার যে ঘর আছে সেই ঘরের মধ্যে ডাবল ক্রোশেট তুলবো। 1 2 3 4, এই হয়ে গেল। এখন আবার আমরা কি করব, ওই যে 5 নাম্বার ঘর যেটা আছে 5 নাম্বার ঘরে মাঝখানে কোনো চেইন টানি নেই, 5 নাম্বার ঘরে আবারও ডাবল ক্রোশেট তুলবো। আমাদের ডাবল ক্রোশেটের 2টা ঘর হয়ে গিয়েছে, এটা নিয়ে 3টা, মোট হবে আমাদের 4টা। তাহলে 4 নাম্বারটা একদম লাস্ট ঘরে হবে। 3 4, এখন আবারও ডাবল ক্রোশেট হবে। শেষ যে ঘরটা আছে 4 নাম্বার ঘর, একদম 5 নাম্বার ঘর, সেই ঘরটাতে ডাবল ক্রোশেট হবে। কয়টা ডাবল ক্রোশেট হবে? 4টা। প্রত্যেক ঘরে ঘরেই যেহেতু 4টা আছে, লাস্টের ঘরেও 4টা ডাবল ক্রোশেট দিব আমরা। তারপর আবার উল্টে নিব, উল্টে নিয়ে আবারও 1 2 3 4 5, 5টা দিয়ে তারপর জয়েন করে দিব। একইভাবে আবারও নিব 1 2 3 4 5, একই রকম, জাস্ট ওইখানে হচ্ছিল 4টা 5টা আর এখানে হচ্ছে 4টা। জাস্ট শেষের যে ঘরটা 6টা ঘর আমরা একইভাবে করে তারপর হচ্ছে শেষের যে ঘরটা সেই ঘরটা জাস্ট আমরা একটু ভিন্ন রকম করব, যেটা কাটা কাটা অংশটার মতো সেটা করব। এই যে এখন হয়ে গেল। এখন আবারও 5টা চেইন নেব, 5টা চেইন নিয়ে তারপরে মাঝখানে যে ঘর আছে সেখানে ডাবল ক্রোশেট দিয়ে দিব। মাঝখানে যে ঘরটা থাকবে সেখানে আমরা ডাবল ক্রোশেটটা দিয়ে দিব, 4টা ডাবল ক্রোশেট দিব। আর এইটা যেহেতু একই রকম, আমরা একটা করে একটা আপনাদেরকে দেখিয়ে বাকিটা আমরা টেনে নিচ্ছি কিভাবে করে নিব। 2 3টা হয়েছে, এটা নিয়ে 4টা, এই 4টা হয়ে গেল। এখন কোনো চেইন হবে না, আবার পরের ঘরে হচ্ছে ডাবল ক্রোশেট হবে। আমরা একটু দ্রুত করে নিচ্ছি এটুকু। প্রত্যেক ঘরে চেইনের উপরে হচ্ছে 5টা করে ডাবল ক্রোশেট হবে, যার জন্য আমি এটা একটু দ্রুত টেনে নিচ্ছি। একই হিসাব একই রকম হবে। এই যে এরকম ভাবে হচ্ছে আমাদের এখানে আরো 6টা ঘর তুলবো আমরা একইভাবে। এখন হচ্ছে 5টা করে চেইন নিব এবং গ্যাপে গ্যাপে হচ্ছে আমরা জয়েন করে দিব।
5টা চেইন তুলে তারপর হচ্ছে আবারও জয়েন করে দেব। 1 2 3 4 5 5টা দিয়ে তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। কিভাবে দিয়ে তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই হয়ে গেল। এখন হচ্ছে আমরা একইভাবে 6টা ঘর করব। এই যে আমরা 6 নাম্বার ঘর করে নিয়ে আসলাম। 1 2 3 4 5 6 6টা ঘর হয়ে গেল। এখন কি করব আমরা, এই যে 1 2 3 4 5 5টা দিলাম, দেওয়ার পরে এই যে জয়েনিং দিলাম, আবারও হচ্ছে 2 3 4 5 5টা দিলাম, এখানে দিব, তারপর হচ্ছে আবারও 5টা দেব, 1 2 3 4 5, এই যে 5টা দিলাম। এখন লাস্টে ঘরে যাব না, এখান থেকে উল্টে যাব। এই যে জয়েন করা হলো, এখন উল্টে দিব, উল্টে দিয়ে তারপর হচ্ছে আবারও 5টা চেইন টানবো, 2 3 4 5। এখন হচ্ছে মাঝখান বরাবর আবারও আমরা 4টা চেইন তুলবো, মাঝখানে যে চেইনটা আছে তার ভিতরে 4টা চেইন তুলবো। তোলার পরে কোনো চেইন দিব না, না দিয়ে হচ্ছে পরের ঘরে যেটা, সেখানে আবার মাঝখানে যে ঘরটা আছে সেইখানে তুলে নিব। 4টা চেইন তো ডাবল ক্রোশেট তুলে নিব, তারপরের যে ঘর আছে সেখানেও ডাবল ক্রোশেট তুলে নিব। ডাবল ক্রোশেট তুলে নিয়ে তারপর হচ্ছে আবারও উল্টে যাব, মানে আমাদের এখানে একটা করে ঘর কমে আসবে এবং লাস্ট ঘর পর্যন্ত একটা একটা করে প্রত্যেক লাইনে আমরা ঘর কমাবো। তো সেটা কমাবো কিভাবে, এটুকু যদি আপনারা খেয়াল করেন, বাকি যে বিষয়টা আছে খুবই সহজ, সেটা আপনারা চাইলেই পারবেন। এই ক্লিপগুলা বা এই ব্যান্ডগুলা খুবই সুন্দর লাগে দেখতে। বাচ্চাদের জন্য যদি একটা বানান, এবং আমরা যে নৌকা সুতা, গুটি সুতা দিলাম, মাত্র একটা সুতাই লাগবে। যে 5টা করে দিলাম আবারও। আর একটা ব্যান্ড হয়তোবা আপনি ৳10 বা ৳15 নিতে পারে সর্বোচ্চ। আর হচ্ছে ৳10 একটা গুটি সুতা যদি আপনি, এখন 2 ঘর পর্যন্ত আসবো, তারপর হচ্ছে আবার 5টা চেইন টেনে আমরা উল্টো দিকে চলে যাব, আবারও একটা ঘর কমে যাবে। এখন হচ্ছে শুধু 2 বার হবে 4টা করে ডাবল ক্রোশেট। এই যে একটা ঘরে হচ্ছে, আর সামনে যে ঘরটা আছে সেখানে হবে ডাবল ক্রোশেট। এই যে দেখুন 2 3 এ হচ্ছে 4। এই যে 4টা করে দিলাম, এখন পরের ঘরে আবারও হবে 4টা ডাবল ক্রোশেট। এরপরের ঘরে শুধু একটা ঘরেই হবে ডাবল ক্রোশেট। এই যে আমরা এখানে 4টা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এই যে এখন হচ্ছে আবারও 1 2 3 4 5, 5টা দিয়ে তারপরে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে এখন শুধু এই একটা করেই 5টা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট হবে, তার আগে 5টা চেইন হবে, 3 4 5। এখন হচ্ছে এখানে আমরা যে মাঝখানে ঘরটা আছে সেখানে, সেই ঘরের মধ্যে দিব হচ্ছে 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4। এখন এই সাইডটাতে হচ্ছে আমরা 5টা করে চেইন দিয়ে যাব। এই যে এই সাইডটাতে, ওই সাইডটাতে দেওয়া আছে 5টা করে চেইন। এখন এই 4টাতে আগের বারের মতো
5টা করে চেইন দিব, দিয়ে এই সাইড গুলাতে আমরা এই যে এরকম করে 5টা করে চেইন দিয়ে তারপর হচ্ছে পরের ঘরে যে চেইনের মাথাটা আছে সেখানে জয়েন দিয়ে দিব। এরকম করে 5টা করে দিব, দিয়ে তারপরে এখানে জয়েন করে দিব। 5টা করে চেইন টানবো, জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব 1 2 3। আর এই সাইডটা আমরা এই মাথাটা যেভাবে করেছি ওই সাইডেও সেম ভাবে করব। তবে কিভাবে করব, যেখান থেকে আমরা 4টা করে ডাবল ক্রোশেট তুলেছি ওই মাথাতে ওইভাবে করব, আপনাদের সাথে দেখাবো এখনই আমি। এই মাথাটা শেষ করে নিয়ে আমরা 5টা করে চেইন দিয়ে তারপর হচ্ছে জয়েন করে নিচ্ছি 2 3 4 5। 5টা করে চেইন দিয়ে জয়েন করে নিলাম 2 3 4 5। 5টা করে চেইন দিয়ে জয়েন করে নিলাম, এই হয়ে গেল। এখন এই ঘরের মধ্যে আবারও 5টা চেইন দিব। এখন এই পাশে উল্টা পাশে সেম ভাবে এই যেই ঘরে 4টা চেইন আছে সেই ঘরের মধ্যেই আমরা 4টা করে চেইন দেব, ডাবল ক্রোশেট দিব। যেখানে আমরা ওই পাশ দিয়ে করেছিলাম এখন এই পাশ দিয়েও সেম ভাবে আমরা 4টা করে ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দিয়ে তারপরে ওই যে নিচে 4টা করে ডাবল ক্রোশেট আছে সেই একই ঘরে আরো 4টা করে ডাবল ক্রোশেট দিয়ে দিব। আগের বারের তো একটা গ্যাপ করা আছে, সেখানে এবার করতে সুবিধা হয়ে যাবে। তো এরকম করে 4টা করে ডাবল ক্রোশেট দিয়ে নিব। আবারও সামনে যেটা আছে সেই ডাবল ক্রোশেট দিব, মাঝখানে কোনো গ্যাপে আমাদের চেইন হবে না, একই রকম করব। একটা মাথা হয়ে গেল, এখন আরেকটা মাথা। চারটা করে দিয়ে নিব, আবারও সামনেরটাই দিব 4টা। এই যে হয়ে গেল। এরকম ভাবে আমরা ওই মাথাটাও করে নেব সম্পূর্ণ কাজটা একইভাবে, এবং উল্টে এখন 4টা করে। এই কাজটা আপনারা আশা করি পারবেন, ওইটা যেরকম ভাবে করলাম সেইভাবেই করব। 4টা করে চেইন দিব, 5টা করে চেইন দিব, দিয়ে মাঝখানে আমরা জয়েন করে দিব। এটা একটু দ্রুত করে নিচ্ছি আমি। 6টা লাইন একসাথে করে আগের যে লাইনটা আছে কমিয়ে নেওয়ার মতো সেই একটা করে ঘর আমি কমিয়েও নিচ্ছি। এখন এখানে একটু দ্রুত আপনাদের দিয়ে দিলাম, এই যে দেখুন। এখন আবারও 5টা চেইন তুলে ওই যে নিচের একটা ঘর আমি কমিয়ে নিয়েছি, ওইটা যেভাবে কমিয়েছি সেম ভাবে এটাও কমাচ্ছি। এখনো আবারও একইভাবে 4টা করে। এটা একটু আমি আরেকটু দ্রুত আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে এই লাইনটা একটু দেখুন, এই যে আমি একটা ঘর আগের ঘরে কমিয়ে নিয়েছি, এখন এই ঘরে আরো একটা ঘর কমিয়ে নিব। এই যে যেরকম এখানে 2টা ঘর পর্যন্ত দিব। 2টা ঘরে দিয়ে তারপরে আবার উল্টে আসবো আমরা। এখন উল্টে দিব, এই যে উল্টে দিয়ে 5টা চেইন দিব। আবার এখানে হচ্ছে আমরা চেইন না দিয়ে প্রত্যেক ঘরে ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে ওপারে চলে যাচ্ছি, কারণ যেহেতু আমাদের ওই দিকটা উল্টা হয় যার জন্য। এখন হচ্ছে এইখানে আমরা 5টা ডাবল ক্রোশেট দিব। এখানে জাস্ট একটু ব্যতিক্রম, আমরা উল্টে যাওয়ার সময় ওই ঘরটা থেকে উল্টে যাওয়ার সময় জাস্ট সিঙ্গেল ক্রোশেট দিয়ে 4টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এপারে চলে আসছি। আর এখানে হচ্ছে এই যে লাস্ট যে ঘরটা সেখানে লাস্ট ঘরের মধ্যে 4টা। এখন এই জায়গাটা আপনাদের একটু নতুন বিষয়, যার জন্য আমি এই জায়গাটা একটু ধীরে করছি। এই যে এখানে 4টা করে
ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। এখন এই পাশে হচ্ছে নিচের যে পাশে সেই পাশে 5টা করে চেইন, কিন্তু উপরের যে পাশটা ওই পাশে চেইন নাই। তো ওই পাশের চেইনগুলা এখন আমরা করব যেন 2টা সমান হয়ে যায় দেখতে। তো 5টা করে চেইন দিব, দিয়ে তারপরে হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে আমি প্রথমে 5টা চেইন দিলাম। এটা একটু ক্যামেরা থেকে সরে যাচ্ছিল। 5টা চেইন দিয়ে মাথায় চলে আসলাম। এখন হচ্ছে এখানে 5টা চেইন দিয়ে নিচের দিকে চলে যাব। ওই সাইডে যেরকম আমরা অটোমেটিক্যালি হয়েছিল এই সাইডে আমাদের করে নিতে হচ্ছে। তো এই যে আমরা ডাবল ক্রোশেটের উপরের যে অংশটা এইটুকু যাব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এইটুকু বড় আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব, আর উপর থেকে নিচে যখন নামবো তখন হচ্ছে আমরা 5টা চেইন দিব। 5টা চেইন দিয়ে 1, 2, 3, 4, 5 এটা যখন আপনারা করবেন এতটুকু করবেন তখন হচ্ছে আপনাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। এই যে দেখুন আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা ডাবল ক্রোশেটের উপরগুলা পার হচ্ছি। পার হয়ে আবারও 1, 2, 3, 4, 5 5টা দিয়ে এই যে নিচের জায়গাটা নামলাম। এখন যে সাইডটা আছে আমরা প্রথমবার যে করেছিলাম সেটার মতো পুরাটা করে নেব। 5টা চেইন দিয়ে এই যে এখন পুরাটা, তাহলে 2টা দিকেই আমাদের একরকম হয়ে যাবে। এটাও একটু দ্রুত করে নিচ্ছি, একই কাজ যেহেতু। যে কাজগুলা সহজ এবং একই রকম, শুধু আপনাদের সময় নষ্ট না করে ভিডিওটা বড় না করে যতটুকু টানিয়ে দেওয়ার অতটুকু আমি টানিয়ে দিচ্ছি। এই যে দেখুন এভাবেই হয়ে গেল। এখন এটাকে আমরা সুন্দর করে এভাবে, এটা আমি একটু পাশ করে রেখেছিলাম ওইটার মতো বুননের মতো। আপনারা শুধু ডাবল ক্রোশেটের বুনন দিয়েও করতে পারেন অথবা সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়েও দিতে পারেন। এটা আপনারা ডাবল ক্রোশেটের দিয়েও করতে পারেন, আবার পেঁচিয়েও দিতে পারেন। এটাকে যেকোনোভাবে সুতা দিয়ে বাদ দিয়ে আমি একটু ডাবল ক্রোশেট দিয়ে করে নিয়েছিলাম। করে নিয়ে এখন এটাকে সুন্দর করে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে 2টা মাথা একসাথে একটু জয়েন করে দেব। যে দেখুন 2টা মাথা ধরে নিলাম, ধরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে চেইন দিয়ে মাঝখানে আমি উল্টাপাল্টা করে একবার এইদিকে আর একবার ওইদিকে জয়েন করে নেব। এই যে জয়েন করে নিচ্ছি। এখন এটাকে আবারও এই যে জয়েন করে নিলাম। এখন হচ্ছে এটা আমরা ক্লিপে বসিয়ে দেব। সুতাটা কেটে হাইড করে তারপর হচ্ছে আমরা ক্লিপে সুতা দিয়ে অথবা হচ্ছে এই দিয়ে আমরা সুন্দর করে এটাকে সুন্দর করে বসিয়ে দেব। এটা সুন্দর করে গ্লো দিয়ে আমরা ব্যান্ডটার সাথে আটকে দেব অথবা সুতা দিয়ে আটকে দিব। এই যে সুন্দর হয়ে গেল আমাদের বউ ক্লিপ বা ব্যান্ড যেটাই বলেন। খুবই সুন্দর চমৎকার একটা, সেটা আপনারা হাতে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, অনেক বেশি খুশি হবে। খরচ মাত্র আমাদের 20 থেকে 25 টাকা, কিন্তু মিনিমাম এটা বিক্রি করতে পারবেন 100 টাকার উপরে।